বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালের 26 জুন ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্যের রসবোদ্ধাদের নিকট হতে তিনি সাহিত্য সম্রাট উপাধি লাভ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম গ্র্যাজুয়েট লাভ করেন। পেশায় ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। 8 এপ্রিল 1894 সালে তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যে অবদান। বাংলা সাহিত্যে যে সমস্ত লেখার মাধ্যমে তিনি সমাদৃত ও গৌরবান্বিত হয়ে আছেন, সেই সমস্ত রচনাগুলো একটি ছন্দের মাধ্যমে খুব সহজেই মনে করা যায়। ছন্দটি হচ্ছে: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধর্ম ও বিজ্ঞান তত্ত্বের বিবিধ কাব্যগ্রন্থের সাম্যের রহস্য উদ্ঘাটনে ললিত তথা মানস মুচিরাম গুড়কে কৃষ্ণচরিত্র কমলাকান্তের দপ্তরে পাঠানোর ফলে ঔপন্যাসিক রাজমোহনের স্ত্রী কপালকুণ্ডলা আনন্দমঠের কৃষ্ণকান্তের উইলের জন্য রজনীতে দুর্গেশ নন্দিত রাজসিংহ চন্দ্রশেখরকে রাধারানী দেবী চৌধুরানীর কাছে পাঠালে যুগলাঙ্গরী উপায়ে সীতারাম, ইন্দিরা ও মৃণালিনী বিষ দিয়ে তাকে হত্যা করলেন। এখানে আমরা লক্ষ্য করি: 1 ধর্মতত্ত্ব, 2 বিজ্ঞান রহস্য, 3 বিবিধ প্রবন্ধ, 4 সাম্য, 5 লোকরহস্য, 6 ললিত তথা মানস, 7 মুচিরাম গুড়ের জীবনচরিত, 8 কৃষ্ণচরিত, 9 কমলাকান্তের দপ্তর। এখানে কাব্যগ্রন্থ হলো ললিত তথা মানস, বাকি 8টি হচ্ছে প্রবন্ধ। আমরা আরও লক্ষ্য করি: 1 রাজমোহনস ওয়াইফ, রাজমোহনের স্ত্রী, 2 কপালকুণ্ডলা, 3 আনন্দমঠ, 4 কৃষ্ণকান্তের উইল, 5 রজনী, 6 দুর্গেশ নন্দিনী, 7 রাজসিংহ, 8 চন্দ্রশেখর, 9 রাধারানী, 10 যুগলাঙ্গরীয়, 11 সীতারাম, 12 ইন্দিরা, 13 মৃণালিনী, 14 বিষবৃক্ষ, 15 দেবী চৌধুরানী। এই সবই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। তাই আমরা লক্ষ্য করলাম এই ছোট্ট একটি ছন্দের মাধ্যমে তার এতগুলো রচনা খুব সহজেই আমরা মনে রাখতে পারি।